মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আপিলের ওপর আগামী 6 মে আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত দেন। আদালত বলেছেন, সেদিন আপিলটি কার্যতালিকায় শীর্ষে থাকবে। এর আগে আজহারুলের করা আপিল শুনানির জন্য দিন নির্ধারণের গতকাল সোমবার আর্জি জানান তার আইনজীবী। আজ আপিলটি আদালতের কার্যতালিকায় 28 নম্বর ক্রমিকে ওঠে। আদালতে আজহারুলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এস সিদ্দিক এবং আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় রিভিউ চেয়ে এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি নিয়ে গত 26 ফেব্রুয়ারি আপিল বিভাগ লিবেল অনুমতি মঞ্জুর করে আদেশ দেন। সেই সঙ্গে পাশাপাশি 2 সপ্তাহের মধ্যে আপিলের সংক্ষিপ্তসার জমা দিতে বলা হয়। পরে আপিলের সংক্ষিপ্তসার জমা দেওয়া হয়। আপিল শুনানির দিন নির্ধারণের জন্য আজ আদালতে আর্জি জানান আজহারুলের আইনজীবী। আজ আপিল বিভাগ পূর্ণাঙ্গ বেঞ্চে আপিল শুনানির জন্য 6 মে দিন ধার্য করেন। মহান মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলের মৃত্যুদণ্ড নিয়ে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে 2015 সালে 28 জানুয়ারি আপিল করেন আজহারুল।